আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন সেই জিনিসটা। অর্থাৎ আপনি চাইলে আপনার যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি অফিসিয়ালি ফেসবুক থেকে ভেরিফাই করে নিতে পারেন। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট অফ অল, সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই তাহলে ভেরিফাই করাটা বা বিজনেস ভেরিফিকেশনটা ম্যান্ডেটরি কিনা। উত্তরটা হচ্ছে না। আপনি ভেরিফাই করা ছাড়াও, অর্থাৎ ভেরিফাই না করেও আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। কিন্তু আপনি যদি ভেরিফিকেশনটা করে ফেলতে পারেন, এটা আপনাকে কিছু এক্সট্রা বেনিফিট দিবে, আপনার জন্য কিছু এক্সট্রা সিকিউরিটি লেয়ার তৈরি করবে যে আপনি একটা অথেন্টিক বিজনেস। সেজন্য ভেরিফিকেশনটা করে ফেলতে পারলে ভালো হয়। ফেসবুক বিজনেস ম্যানেজার যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে আপনার বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, বেশ কিছু জিনিস আপনার থাকতে হবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা আপনার লাগবে বা ভেরিফিকেশনের জন্য প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিজনেস অ্যাপ ক্রিয়েট করতে হবে। এটা কমপ্লিটলি ফ্রি, আপনি খুব ইজিলি একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং সেটা কিভাবে করবেন সেটা আমরা ভিডিওর পরের অংশে দেখব। এরপর যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার বিজনেস লিগ্যাল নেম আপনাকে প্রুভ করতে হবে। লিগ্যাল যে বিজনেস নেমটা রয়েছে সেই নেমটা এবং আপনার বিজনেস লিগ্যাল যে অ্যাড্রেসটা রয়েছে সেগুলোর প্রমাণাদি আপনাকে জমা দিতে হবে। বিজনেস লিগ্যাল নেম প্রমাণ করার ক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স দিতে পারেন অথবা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। অ্যাড্রেস প্রমাণ করার ক্ষেত্রে আপনি ওয়াসা বিল, ইলেকট্রিসিটি বিল প্রোভাইড করতে পারেন। এরপর আপনার ইমেল বা ফোন ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে এই চারটা জিনিস আপনি করতে পারলে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এক্ষেত্রে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার একজন মানুষের যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার অরিজিনাল অ্যাকাউন্ট হিসাবে প্রুভ করতে হবে এবং ফেসবুক যদি অনেক ক্ষেত্রে চায় আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড সেখানে প্রোভাইড করতে হতে পারে। যদি এই সবগুলো জিনিস আপনি প্রোভাইড করেন এবং আপনার নিজের যদি ন্যাশনাল আইডি কার্ড বা আপনার যদি আপনার পাসপোর্ট থেকে থাকে আপনি সেটাও এখানে প্রোভাইড করতে পারেন। তবে এটা সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি না। আপনি যদি একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ফেক প্রোফাইল দিয়ে বিজনেস ভেরিফাই করতে যান সেক্ষেত্রে আপনি বেশ কিছু ঝামেলায় পড়বেন। আমরা এখন দেখব আমরা কিভাবে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি সেই জিনিসটা। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের প্রোফাইলে লগইন অবস্থায় থাকতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি দুভাবে যেতে পারেন। আপনি সরাসরি ইউআরএল ক্লিক করে, ডেসক্রিপশনে ইউআরএল রয়েছে সেখানে ক্লিক করে চলে যেতে পারেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যেতে পারেন। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পর টপ লেফটে আপনি এখানে হোম আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস রয়েছে তার সবগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন বা সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এটা সরাসরি আপনাকে নিয়ে যাবে আপনার হোম বিজনেস ম্যানেজারের হোম সেকশনে। এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং এবং বিজনেস সেটিংস। আপনি লেফট সাইডের মেনু থেকে বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে ক্লিক করার পর এটা সরাসরি আপনার যে বিজনেস সেটিংসটা রয়েছে, আপনার বিজনেস ম্যানেজারের যে সেটিংসটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের সিকিউরিটি সেন্টারে। সিকিউরিটি সেন্টারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে স্টার্ট ভেরিফিকেশন যে প্রসেসটা রয়েছে সেটা ইনেবল নেই। সো আমাদেরকে প্রথমত এই স্টার্ট ভেরিফিকেশনটাকে ইনেবল করতে হবে। এটা এখন দেখাচ্ছে না বা ক্লিকেবল না, এটাকে ক্লিকেবল করতে হবে। আর এটা করার জন্য আমাদেরকে প্রথম একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে বা আমাদের অ্যাকাউন্টের সাথে একটা অ্যাপকে কানেক্ট করতে হবে। সো আমরা এটা করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে গুগলে যাওয়ার পর আপনি এখানে গুগলে টাইপ করবেন ফেসবুক ডেভেলপার এবং প্রথম যে রেজাল্টটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে developers.facebook.com যে রেজাল্টটা রয়েছে প্রথম রেজাল্টটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি মাই অ্যাপসে ক্লিক করবেন এবং মাই অ্যাপসে ক্লিক করলে আপনার যতগুলো অ্যাপ রয়েছে আপনি সবগুলো অ্যাপ এখানে দেখতে পাবেন। তো আমাদের একটা নতুন অ্যাপ ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাপ ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট অ্যাপ যে অপশনটা রয়েছে রাইট সাইডে, এখানে যে গ্রিন বাটনটা রয়েছে এই ক্রিয়েট অ্যাপে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা ম্যানেজ বিজনেস ইন্টিগ্রেশন যে অ্যাপটা রয়েছে, প্রথম যে জিনিসটা রয়েছে, অর্থাৎ আপনি অ্যাপটা কেন ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমাদেরকে প্রথম যে অপশনটা রয়েছে ম্যানেজ বিজনেস ইন্টিগ্রেশন, এটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এখানে আপনার অ্যাপের একটা ডিসপ্লে নেম আপনাকে দিতে হবে, আপনার অ্যাপটার একটা কন্ট্যাক্ট ইমেল আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, এবং নিচে আপনি ডু ইউ হ্যাভ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই সেকশনটাতে আপনি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার রয়েছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আপনি কানেক্ট করে দিতে হবে। সো আমরা প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে কানেক্ট করে দিচ্ছি। আমরা এই বিজনেসটাকে ভেরিফাই করতে চাচ্ছি, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা কানেক্ট করে দিয়ে আমরা আমাদের অ্যাপের একটা ডিসপ্লে নেম দিচ্ছি, যাতে করে আমরা পরবর্তীতে এই নাম দিয়ে আমাদের এই অ্যাপটাকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। সো আপনি অ্যাপটা কেন কোন পারপাসে ক্রিয়েট করছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, ইউর সেলফ অ্যান্ড ইউর ওন বিজনেস, দেন ক্রিয়েট অ্যাপে আমরা ক্লিক করব। একটা ক্যাপচা আসবে, আপনাকে ক্যাপচাটা প্রপারলি ফিল আপ করতে হবে, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। আমরা অ্যাপটা ক্রিয়েট করে ফেলছি, অর্থাৎ আমরা আমাদের বিজনেসের জন্য একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সেটিং সেকশনে আবার চলে যাব, এবং এখানে আমরা প্রথমত যে কাজটা করব, আমাদের অ্যাকাউন্ট সেকশনে আমরা যে অপশনটা রয়েছে অ্যাপস, এই অ্যাপসে আমরা ক্লিক করব, এবং এই অ্যাপসে আমরা দেখব যে আমাদের অ্যাপটাকে এখানে দেখাচ্ছে কিনা। যদি অ্যাপটাকে এখানে দেখায় দ্যাটস গ্রেট, আর যদি না দেখায় তাহলে আমরা আমাদের অ্যাপটাকে অ্যাড করে দিব, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাপের যে অ্যাপ আইডিটা রয়েছে সেই অ্যাপ আইডিটা আমরা এখানে দিব। সো এটা অলরেডি অ্যাড করা আছে। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে মূলত আমাদের সিকিউরিটি সেন্টারে। সো সিকিউরিটি সেন্টারে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ভেরিফিকেশন স্টিল আমাদেরকে স্টার্ট ভেরিফিকেশনটা ইনেবল হচ্ছে না। এক্ষেত্রে আমরা টোটাল অ্যাপটাকে, অর্থাৎ টোটাল যে ইউআরএলটা আমাদের রয়েছে, এই ইউআরএলটাকে আমরা একটা রিফ্রেশ দিব, এবং রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখবেন যে আমাদের স্টার্ট ভেরিফিকেশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এটাকে ভেরিফাই করতে পারবো। আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব, এবং এখানে আমরা আমাদের বিজনেসের লিগ্যাল নেম দিব। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এখানে যে লিগ্যাল নেমটা দিবেন, এই নামটা আপনাকে প্রুভ করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে, আপনার যেই ব্যাট ইনফরমেশন রয়েছে, আপনার যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে, অথবা আপনার বিজনেস লাইসেন্সে যেন এই লিগ্যাল নেমটা থাকে। সো এই লিগ্যাল নেমটা আপনি এখানে প্রপারলি সিলেক্ট করবেন, আপনার অ্যাড্রেসটা আপনি এখানে প্রপারলি দিবেন, এবং আপনার ফোন নাম্বারটা এখানে আপনি প্রপারলি দিবেন। মাথায় রাখবেন আপনার বিজনেস নেম এবং আপনার বিজনেস অ্যাড্রেস এই দুইটার জন্য আপনাকে প্রমাণ দিতে হবে, এবং এই দুইটা আপনাকে, আপনি যে লিগ্যাল বিজনেস ওনার সেটা আপনাকে প্রুভ করতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে প্রথমে হচ্ছে লিগ্যাল নেম, অর্থাৎ আমাদের নেমটাকে প্রুভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে লিগ্যাল নেম রয়েছে এমন একটা ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা হতে পারে আপনার বিজনেস লাইসেন্স, হতে পারে আপনার সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন, অথবা ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেশন। এই যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে হবে, এবং আপলোড করার পর আপনাকে এখানে আপনার যে সিলেক্ট ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসটা কোন ল্যাঙ্গুয়েজে রয়েছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপলোড করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলাম আমরা ইংলিশ, দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের সবার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। অ্যাড্রেস ভেরিফাই করতে গেলে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার বিজনেসের, সেই অ্যাড্রেসের একটা ইউটিলিটি বিল, অথবা আপনার ইলেকট্রিসিটি, অথবা ফোন বিল, অথবা ওয়াসা বিল, যে কোনো একটা বিল আপনার সেই অ্যাড্রেসে, অ্যাকুরেট অ্যাড্রেসে রয়েছে সেরকম একটা বিল, যেখানে আপনার বিজনেস নেম এবং বিজনেসের নামে যে বিল রয়েছে সেই বিলটা আপনি এখানে আপলোড করতে হবে। এখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে পারেন, লাইসেন্স আপলোড করতে পারেন। মাথায় রাখবেন একই পেপারস বারবার আপলোড করবেন না।
একদমই নতুন একটা কিছু। আগে যদি বিজনেস পেপারস দিয়ে থাকেন তাহলে সেটা, আর এখন তাহলে আপনি ইউটিলিটি বিল দিতে পারেন, অথবা আগে যদি আপনি ট্যাক্স ইনফরমেশন দেন তাহলে এখন ইউটিলিটি বিল দিতে পারেন। ফাইনালি আমাদেরকে আমাদের বিজনেস ইমেল ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি এখানে জিমেল দেন তাহলে এটা অনেক ক্ষেত্রে অনেক ইস্যুর সৃষ্টি করতে পারে। চেষ্টা করবেন আপনার কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নামে একটা ইমেল এখানে দেয়ার। আমরা ইমেলটা দিব এবং আমরা সেন্ড ইমেলে ক্লিক করলে আমাদেরকে ইমেলে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দিবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 5টা প্রসিডিওর রয়েছে। বিজনেস ডিটেলস আমরা দিয়েছি, লিগ্যাল বিজনেস নেম আমরা দিয়েছি, ডকুমেন্টস দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, অ্যাড্রেসের জন্য ডকুমেন্টস দিয়েছি, ভেরিফিকেশন মেথডে আমরা প্রপারলি আমাদের ইমেল, একটা বিজনেস ইমেল আমরা দিয়েছি এবং আমরা ভেরিফিকেশন কোড আমাদের মেইলে তারা পাঠিয়ে দিয়েছে। আমরা সরাসরি মেইলে চলে যাব এবং সেখান থেকে যে ভেরিফিকেশন কোডটা ফেসবুক আমাদেরকে পাঠিয়েছে আমরা সেই কোডটা আমাদের এখানে দিব। সো আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিজনেস ইমেল, এখানে একটা কোড দেওয়া আছে 58850। আমরা সেই কোডটা আমাদের এখানে পেস্ট করলাম এবং আপনি একটু ক্রস চেক করে নেবেন যে কোডটা প্রপারলি আপনি দিয়েছেন কিনা, দেন আমরা সাবমিটে ক্লিক করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি ডানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অল ডকুমেন্টস আমরা সাবমিট করেছি এবং আমাদের বিজনেস ভেরিফিকেশনটা গ্রিন না, এটা অ্যাকচুয়ালি ব্লু হয়ে আছে এবং এটা ফেসবুক টিম চেক করবে। সব ইনফরমেশন যদি প্রপার হয়, কারেক্ট হয়, তাহলে আমাদের বিজনেসটা ভেরিফাই হয়ে যাবে। তো এভাবে আপনারা ইনফরমেশন প্রোভাইড করতে পারেন আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফেসবুক 5 থেকে 10 দিনের মধ্যে আপনার এই রিকোয়েস্টটা দেখবে, আপনার সব ইনফরমেশন চেক করবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে আস্ক করবে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার। আপনি যদি প্রপারলি সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন তবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।